সত্যি কথা। কি ব্যাপার? তুই এখন এখন ঠিক করতে বসে গেছে কুলার। কালকে হুল করে জল পড়ছিল। আচ্ছা। 10টার সময় দেখি। হ্যাঁ মা জল পড়লে তো হবে না। এখন মা চালায় আধা ঘন্টা ঠিক আছে। হ্যাঁ এই 2-3 ঘন্টা চললে তো পুরো জল শেষ। মোটর তো চলে যাবে। হ্যাঁ, তাই তো। জল না থাকলে তো মোটর শেষ হয়ে যাবে। আমি ভাবছি যে কি করবো, দোকানে নিয়ে যাবো, আমার কাছে এগুলো তো নেই। না দোকান থেকে আধা কিলো চেয়ে নিয়ে আসবো, এসব ভাবছি। তা তুমি বললে হ্যাঁ যে ছিল ঘরে। হ্যাঁ, আমার মনে হলো এটার ওপরে ছিল, এই বাংটার ওপরে, যেটার ওপরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানটায় ছিল। তা আমার কত মনে থাকে না কোনো জিনিস, রাখি গুছিয়ে। ভালোই হয়েছে বলো, ছিল বলে ঘরে, তোমাকে আর বাইরে যেতে হলো না। বাইরে যেতে হলো না, বাইরে এই সামান্য একটু কাজ। আমি কত টাকা নিয়ে নিত? হ্যাঁ 200 টাকা বলতো সোজা। তাহলে 200 টাকা বেঁচে গেল। আচ্ছা, দাম করা যাবে না। যেখানে যেখানে পড়ে গেছে সেই জায়গাটার সাথে জায়গাটার মধ্যে শুধু দিচ্ছ। হ্যাঁ আসছে বছর পুরোটাই চেঞ্জ করতে হবে। রিফু রিফু করছো, রিফু। জামা কাপড় যেরকম রিফু করে তেমনি এখন রিফু হচ্ছে আমাদের কুলার। এই যে আমাদের কুলার রিফু হচ্ছে। যে এটা করছো, এটা কোন জায়গা থেকে করছো সেটা তো বলতে হবে। কোন জায়গা থেকে? ছত্তিশগড়, হ্যাঁ। বিলাসপুর 48 চলছে। 48 চল। এবার আর বৃষ্টি হবে না মনে হচ্ছে, এক বুঝলে? মাস। কোনো বৃষ্টি বাদল কিছু নেই, পুরো আকাশ পরিষ্কার একদম, কোনো মেঘের চিহ্ন পর্যন্ত নেই। কি অবস্থা গরমে, মানুষ অবস্থা কাহিল হয়ে যাচ্ছে একদম। চল কমপ্লিট। কমপ্লিট। সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে। আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও। কিন্তু এখন যা গরম পড়েছে আর কোনো রান্নাবান্নার সেরকম ভিডিও আমি দেব না। আর মোটামুটি আমরা সবাই রান্না করতে জানি কম বেশি। নতুন কিছু রেসিপি থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম দেখবেন, একদম নতুন করে আমি ফুলকপির পাতা বা ডাঁটা রান্না করেছি, যেটা এর আগে কখনো আপনারা ট্রাই করেছেন কিনা আমি বলতে পারবো না। তো একবার কিন্তু অবশ্যই ওইভাবে একবার ট্রাই করে দেখবেন। ভীষণ গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে। এখানে তো প্রায় 41-42 ডিগ্রি বলছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা 47 ডিগ্রি ছাড়িয়ে গেছে, এত গরম। যাই হোক, এখন তো এসি অন করে একটু বসেছি, মানে এত ঘামিয়ে গেছি যে রান্নাঘরে ঢুকতে আর মন চাইছে না। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকাল তো ভাত রান্না করে ফেলছি, তার মধ্যে কিছুক্ষণ পরে একেবারে ঠান্ডা জল দিয়ে পান্তা ভাত করেই দুপুরবেলা খাচ্ছি। রাত্রেবেলা তো পান্তা ভাত খাচ্ছি, জল দেওয়া ভাত, বেশ ভালো লাগছে। কিন্তু জল দেওয়া ভাত খেতে, জল দেওয়া ভাত খেলে কী হয় একদম, মানে শরীরটা মনটা শরীর মানে একদম বুকের ভেতর থেকে সব শান্ত ঠান্ডা। হ্যাঁ, আর একটা কথা বলবো, এই গরমে যতটা চেষ্টা করবেন জল খাওয়ার, জল মানে তরমুজ বা ফলের মধ্যেও অনেক জল থাকে, সেগুলোও খাওয়ার চেষ্টা করবেন। এই যে আমার এখানে এই জায়গাটা একটা জঠোসা টাইপের পড়েছে, মানে জঠোসাও না, কীরকম টাইপ মানে কি একদম শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে, মানে ঠোঁটের এই দুপাশটা, নাকের এই দুটো পাশ মানে একদম শুকনো হয়ে যাচ্ছে। মানে তা বুঝতে পারছিলাম না এটা কি, প্রায় অনেকগুলো মাস, 3 মাস ধরে এটা চলছে, ভাবতে পারছি এটা কি হয়েছে না হয়েছে। পরে জানতে পারলাম শরীরে যখন প্রচণ্ডভাবে জল কমে যায় তখন নাকি এটা হয়। তো জল পিপাসা না পেলেও বলছে একটা জলের বোতল রাখবেন। এই যে আমি সবসময়, এই যে দেখুন, আমি সব সময় আমার কাছে এই জল ভরে রেখে দিচ্ছি, একদম ঠান্ডা জল একটু মিশিয়ে নিচ্ছি। একদম ঠান্ডা জল তো খেতে পারি না, কারণ আমার টনসিল আছে। তো এই জল খেয়ে সারাদিন আছি, যখনই কিছু খাচ্ছি জল খাচ্ছি, আগে পরে জল খেয়ে যাচ্ছি। তো চলুন আজকে কী কী রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকুন। ভীষণ গরম পড়েছে, কী বলবো, রান্না করতে একদম ইচ্ছা করছে না, কিন্তু রান্না তো একটু তো করতে হবে। যদিও ঘরে কেউ নেই, মিয়া বিবি শুধু দুজন আছি, আমার কর্তা আর আমি, ছেলেরা তো বাইরে থাকে। তো দুজনের জন্য আর কি রান্না করবো, এমনিও ভালো মন্দ রান্না করতে সেরকম মন চায় না, বাড়িতে ছেলেরা নেই বলে। তো যাইটুকু রান্না করছি আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। দেখে নিচ্ছি ফ্রিজে কিছু আছে নাকি। এই যে একটুখানি এই যে জামটা বের করে নিলাম, এই যে জাম বের করে নিয়েছি, একটু জাম মাখবো। সেটা তো দুপুরবেলা রোজই আজকাল জাম মাখা খাচ্ছি, কারণ এই সময় জাম খেতে হয় সবাই বলে, তো জাম মাখা
তরকারি কী করে সব কালকে করে রেখেছিলাম। এটা হচ্ছে একটু বড়া ভেজে রেখেছি, এটা হচ্ছে তরকারি একটুখানি মাছের মাথা দিয়ে, যেটাকে আমি বলি ছ্যাঁচড়া, সেই ছ্যাঁচড়া বানিয়ে আজকে জল দেওয়া ভাত। এই দেখুন নতুন ভাত করে একদম ঠান্ডা জল দিয়ে রেখেছি, এটাই একমাত্র খেতে ভালো লাগছে, আর কিচ্ছু খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পারলেন একদম জল দেওয়া ভাত, বড়া, আর আমি ওই পুঁই শাক দিয়ে 5 রকম তরকারি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ছ্যাঁচড়া, আমি বাঙালিতে এটা ছ্যাঁচড়াই বলি, আপনারা কি বলেন জানি না। তো এটা ছ্যাঁচড়া বানিয়েছিলাম, ওটা দিয়ে ব্যাস দুপুরে খাওয়া দাওয়া করবো। আর সেরকম কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, কিন্তু টুক করে এই টাইপেরই মানে ভিডিও আমি বানাবো, সেটা আপনারা দেখতে থাকুন। যদি ভালো লাগে আমার চ্যানেলের সঙ্গে থাকুন, ছোটো ছোটো চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো লাগে দেখতে। সবসময় বড় বড় চ্যানেলের সঙ্গে তো আছেই, একটু ছোটো ছোটো চ্যানেলের সঙ্গে 2 মিনিট 3 মিনিটের ভিডিও তৈরি করি আমরা, তো একটুখানি দেখুন, ভালো লাগবে, আমাদেরও ভালো লাগে তৈরি করতে। আর বাড়িতে একা একা কী করবো, একটু ভিডিও টিডিও বানালে সময়টাও কেটে যায়, বেশ ভালো লাগে, আপনাদের সাথে একটু গল্পও করা যায়। আর 2-1টা কমেন্টস লিখবেন, তাহলে সেই কমেন্টসের উত্তর দিতেও তো ভালো লাগে, তাই না? তো চলুন তরকারিটা ফাটাফাট গরম করে নিই, এখানে রান্নাঘর থেকে পালাই তাড়াতাড়ি করে। আর এই যে এটা করেছি রাতের জন্য, একটু গাজর মানে আর কি দিয়েছি, আলু এসব দিয়ে, টমেটো, গাজর, টমেটো, আলু, পটল, পেঁয়াজ কুচি এসব দিয়ে একটু ভাজা ভাজা করে রেখেছি। আর আমি ঘরে একটুখানি পাউডার বানিয়ে রাখি, এই যে এই পাউডারটা বানিয়ে রেখেছি। গরম মশলা খুব একটা দিইনি, দিয়েছিলাম হচ্ছে শুধুমাত্র এলাচ, আর এই সব কিছু দিয়ে একটা সুন্দর করে মশলা বানিয়ে রেখেছি। যখনই কিছু সবজি বানাই ওই সবজির মধ্যে এটা ছড়িয়ে দিই, ব্যাস, তাহলে বসানোর দরকার পড়ে না, যতটা শর্টকাটে পারা যায় ততটা। দেখুন বাইরেটার অবস্থা, মনে হচ্ছে রোদগুলো কোথা থেকে যেন ভস করে এসে ঘরের মধ্যে ঢুকে পড়বে। তো চলুন তরকারিটা গরম বসে, তারপরে আপনাদের সাথে গল্প করছি। তরকারি গরম বসিয়ে দিলাম, তো হোক, একটু স্লো করে দিয়ে আঁচটা। খাচ্ছি, পুরো বাসন পড়ে রয়েছে, কিচ্ছু ধুইনি, এখন বাজে দুপুর 1টা। ঘরটার পরিষ্কার করে এখন ঘরে দরজা ফরজাগুলি বন্ধ করে দিচ্ছি, যতটা সম্ভব পাচ্ছি বন্ধ করে রাখছি।